জ্বালানি তেল বিক্রির পরিমাণের সীমা বেঁধে দেওয়ার পর ফিলিং স্টেশনগুলোতে দিনভর যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তবে সন্ধ্যার পর রাজধানীর কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে তেল নিতে পারলেও কেউ কেউ খালি হাতে ফেরেন। যে কয়েকটা ফিলিং স্টেশন খোলা ছিল, রাতেও সেখানে সারিবদ্ধভাবে গাড়ি প্রবেশ করাতে দেখা যায়। চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার কারণে তেল নিতে বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি পর্যাপ্ত মজুত থাকার পরও ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না বলেও অভিযোগ করেন অনেকেই। তেল যথেষ্ট মজুদ আছে, তা থাকা সত্ত্বেও তারা কেন তেল দিচ্ছে না এটাই বুঝতেছি না। রায়ের বাজার 2টা পেট্রোল পাম্প ঘুরে আসলাম, দিয়ে এখানে আসলাম 2 ঘন্টা হলো, এখন 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। দীর্ঘ লাইন, আপনার মনে করেন যে সিরিয়াল কাটতে লাস্টে তো মনে করেন যে তেল না পেয়ে আবার ঘুরে আসা লাগতেছে। এদিকে সরকার নির্ধারিত তেলের সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাইড শেয়ার করা বাইকাররা। তারা জানান, ট্রিপের কারণে তাদের অতিরিক্ত তেলের প্রয়োজন হয়। 300 বা 500 টাকার উপরে তেল নেওয়া যাচ্ছে না। আর আমরা যেহেতু রাইড করে থাকি, সাধারণত আমাদের দৈনিক 100 কিলো 110 কিলোর মতো রাইড হয়। তো সেক্ষেত্রে আমাদের 300 টাকার তেল আর কি পোষাচ্ছে না। পর্যাপ্ত তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিং স্টেশনে কর্মরতরা। তারা জানান, সীমা বেঁধে দেওয়ায় শনিবার কম তেল বিক্রি হয়েছে। পর্যাপ্ত পরিমাণে আছে, আমরা সারাদিন আজকে গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে পারবো। আমাদের কোনো নাই, স্বল্পতা নাই। ভিড় যতই দিচ্ছি, ভিড় কিন্তু কমছে না। আমি সকালে যে অবধি লাইন ছিল, এখনো দেখছি সেই লাইন। তাহলে আমরা যেগুলো সার্ভিস দিলাম সেগুলো তো কমার কথা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করার কথা জানিয়েছে সরকার। রাজীব হোসেন, এখন, ঢাকা।